কোচবিহার এমজিএন মেডিকেল ও হাসপাতালের দায়িত্বভার দিতে এসে গো ব্যাক স্লোগানের মুখে পড়লেন প্রাক্তন এমএসভিপি রাজীব প্রসাদ। এদিন তিনি নিয়ম অনুযায়ী নতুন এমএসভিপি সৌরদীপ রায়ের হাতে দায়িত্বভার তুলে দিতে আসেন। সেখানে আসা মাত্রই তাকে দেখে হাসপাতালের কর্মীরা চোর চোর বলে চিৎকার করে ওঠেন। পাশাপাশি তাকে গো ব্যাক স্লোগান দিতে থাকেন হাসপাতালের কর্মীরা। জানা গিয়েছে 29 আগস্ট কোচবিহার এমজিএন মেডিকেল কলেজ এবং হাসপাতালের এমএসভিপি রাজীব প্রসাদকে বদলি করা হয়। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছিল, যা নিয়ে স্বাস্থ্য ভবনে একাধিক অভিযোগ জমা পড়ে। দিন কয়েক আগেই মেডিকেলের এক প্রাক্তন অধ্যাপক তনয় মহন্ত অভিযোগ করেন তিনি দুর্নীতি ফাঁস করায় তাকে বদলি করে দেওয়া হয়েছে। এই ঘটনা সংবাদ মাধ্যমে প্রকাশের এক সপ্তাহের মধ্যে এমএসভিপিকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রফেসর হিসেবে বদলি করা হয়। তার জায়গায় নতুন এমএসভিপি হয় সৌরদীপ রায়। তিনি এতদিন কোচবিহার এমজিএন মেডিকেলের ইএনটি বিভাগের প্রফেসর ছিলেন। যদিও রাজীব প্রসাদ বলেন, সাধারণত একজন এমএসভিপি একই জায়গায় 3-4 বছর দায়িত্বে থাকেন। সেখানে আমি একই পদে 6.5 বছর কাজ করলাম। বহুদিন ধরেই বদলির জন্য আবেদন করছিলাম। এটি রুটিন বদলি, এখানে অন্য কোনো বিষয় নেই। তারপরে বৃহস্পতিবার বিকেল 5টা নাগাদ কোচবিহার এমজিএন মেডিকেল কলেজ ও হাসপাতালের নতুন এমএসভিপি সৌরদীপ রায়ের হাতে দায়িত্বভার বুঝিয়ে দিতে আসেন প্রাক্তন এমএসভিপি রাজীব প্রসাদ। তারপরে সেখানে আসা মাত্রই তাকে দেখে হাসপাতালের কর্মীরা চোর চোর বলে চিৎকার করে ওঠেন। পাশাপাশি তাকে গো ব্যাক স্লোগান দিতে থাকেন হাসপাতালের কর্মীরা। কি বলছেন জুনিয়র চিকিৎসকরা, শুনুন। উনি তো ভীষণভাবে দুর্নীতিগ্রস্ত, আপনারা প্রত্যেকেই জানেন। তো এখান থেকে বিতাড়িত হয়েছে, খুব ভালো কথা, কিন্তু ওনার উপযুক্ত শাস্তি এখনো হয়নি। আপনারা দেখেছেন নর্থ বেঙ্গলে দেওয়া হয়নি। আমরা চাই ওনার উপযুক্ত শাস্তি হোক, কঠিনতম কঠিন শাস্তি হোক। উনি এইসব লোকদের প্রতি যা অনাচার এবং অন্যায় করেছেন তা আমরা আপনাকে বলে বোঝাতে পারবো না। এবং এর প্রতিলিপি হিসাবে আমরা অনেক স্মারকপত্র, আমরা স্মারকলিপি অনেক আমরা ইএফ স্যারকে দিয়েছি। উনি আমাদের বিনা কারণে প্রত্যেক দাদাদের বেতন এবং আমাদের বেতন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিতেন। মাসের পর মাস মানসিক নির্যাতন করতেন এবং আমাদেরকে ডেকে বিভিন্নভাবে হেনস্থা করতেন। তো আমরা চাই ওনার উপযুক্ত শাস্তি হোক এবং নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ যেরকম করেছে ওনাকে ঢুকতে দেয়নি, তার থেকেও কঠিনতম শাস্তি, এবং ওনাকে যেন উনি যে দুর্নীতিগুলো করেছেন তার তদন্ত সঠিকভাবে হোক। আজকে এসেছিলেন, কি বলুন, কিছু বলছেন? আজকে মনে হয় উনি হয়তো ওনার হ্যান্ডওভার দিতে এসেছিলেন, আমরা ঠিক জানি না, কিন্তু আমরা চাই না উনি এখানটায় ঢুকুন। নতুন এমএসভিপির ঘরে দেখা গেল উনি চার্জ দেননি, অন্য ঘরে নিয়ে গিয়ে চার্জ দিলেন, কি বলবেন? সেটা তো আমরা জানি না, উনি কারণে চুপচাপই এসেছিলেন। আমরা অফিসে কাউকে জানাননি উনি যে উনি আসছেন। পরে আমরা খবর পেলাম উনি আসছেন। ভেতরের ব্যাপারটা বলতে পারছি না। আপনার নাম? আপনার? আমার নাম সাবিনা। আচমকা প্রাক্তন এমএসভিপি আশা নিয়ে কি বলছেন শোনাবো বর্তমান এমএসভিপির বক্তব্য। আমার চার্জ হ্যান্ডওভার হয়ে গেছে, আর হচ্ছে যেগুলো অফিসিয়াল ফর্মালিটিস সমস্ত কিছুই হয়ে গেছে। আমি পুরোপুরি জয়েন করে গেছি, আর উনিও এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে গেলেন। কতদিন পরে চার্জ পেলেন আপনি? আমি চার্জ পেলাম হচ্ছে 3 দিন পরে। এতটা দেরি হওয়ার কি কারণ? ওনাকে বলা হয়েছিল উনি কিন্তু আজকে এসছেন আর কি। আর একটা জিনিস দেখা গেল যে নিচে একটা বিক্ষোভ টিক্ষোভ দেখাচ্ছে। আমি সেটা বলতে পারবো না, আমি আমার ঘরেই ছিলাম আর কি। আমি একটা আওয়াজ পেয়েছিলাম, কিন্তু এই ব্যাপারে আর আমি কিছু সেভাবে জানি না। স্যার ওনাকে খোঁজ কি নেবেন কারা বিক্ষোভ দেখালো বা কি বিষয়? সেটা অবশ্যই খোঁজ নেব। না, ওনাকে অনেকবার বলা হলো, সেই বিষয়ে কোনো কথা বলতে চললেন না, উনি চলে গেলেন সরাসরি ঘরে বসে। আমি অ্যাকচুয়ালি আমার ঘরে। স্বাস্থ্য দপ্তর দুর্নীতির আখড়া হয়ে উঠেছিল। অভয়ার জীবন দিয়ে সেই আখড়া ভাঙা শুরু হয়েছে। কতদিন এই আখড়া ভাঙা যাবে সেটাই দেখার। কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা।
ডক্টর পিনাকি মুখার্জি, এনআরএস হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, পিজি হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।